আমরা তাবলিগ জামাতটাকে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম মুক্ত দেখেছি দীর্ঘদিন, কিন্তু এখন যে এটা একটা সাতপন্থী জুবায়েরপন্থী একটা ব্যাপার এবং একজন আরেকজনকে এবার হত্যার পর্যন্ত ঘটনা ঘটেছে, এটা নিয়ে আসলে আপনার একটা আমি মন্তব্য শুনতে চাই। এটাকে আপনি আসলে কিভাবে দেখেন এবং এই বিভাজনে কারা ফু দিচ্ছে? আপনি যেহেতু সরাসরি কথা বলেন, আপনি এইটাও একটু বলে দিবেন কিনা যে এই বিভাজনটার মধ্যে আসলে কারা লাভবান হচ্ছে, কারা ফু দিচ্ছে, কারা এটা করতে চাচ্ছে? দেখুন, আমার কাছে যারা জুবায়েরপন্থী তারা এসেছেন এবং কেন্দ্রীয় পর্যায়ে আমি তাদেরকে পরামর্শ দিয়েছি। কিছুদিন পর আমার কাছে এসেছিল সাতপন্থীগণ, কাকরাইলের শীর্ষ আমির যারা, তারা এসেছিলেন এবং তারা এসে আমাকে তাদের ইস্তেমায় যাওয়ার দাওয়াত করেছিলেন, কিন্তু আমি বলেছেন আমি যেতে পারবো না। আমি তাদেরকে প্রস্তাব করেছিলাম যে আপনারা সাদ সাহেবকে নিয়ে এত মাতামাতি কেন? সাদ সাহেব যদি ভুল করেই থাকে তো সে তো তওবা করলে পারে। তখন তারা আমাকে বললেন যে সাদ সাহেব দারুল উলুম দেওবন্দে গিয়েছেন এবং তিনি সেখানে তার বক্তব্য স্পষ্ট করেছেন। আমি বলেছি তাহলে আমি আমার প্রতিনিধি দেওবন্দে পাঠাবো এবং আমি জানবো সাদ সাহেব তওবা করেছেন কিনা। এবং ঘটনাচক্রে গত সাহেব যখন রংপুর যাচ্ছিলাম, এয়ারক্রাফট থেকে গাড়ি থেকে নেমে এয়ারক্রাফটে ওঠার সময় আমাকে এক যুবক আলেম এসে আলিঙ্গন করে বললো আমার নাম উসামা। আমি বলছি কে? বলে কাকরাইলের ওয়াসিফ সাহেবের ছেলে, সে একজন মুফতি এবং দারুল উলুম করাচিতে পড়াশোনা করেছে। তো দেখা যাচ্ছে যে তাবলিগের দুই দলেই আলেম আছে, কিন্তু অধিক সংখ্যক আলেম ও মূল ঘরানার যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু জুবায়েরপন্থীদের সাথে, এবং তারাই হক। কারণ স্যার সাহেব যে ভুলগুলো করেছে মারাত্মক ভুল, এবং সেগুলোর জন্য তাকে প্রকাশ্যে তওবা করতে হবে। কিন্তু বাংলাদেশে এই যে সহিংসতা সৃষ্টি করছে, এর জন্য আমি নাম বলতে পারবো না, তবে দেশীয় একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এবং বাইরের একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এখানে ফু দিচ্ছে। আমার শেষ প্রশ্ন, আমি কিন্তু দেখেছি যে ইসলামী বক্তাদের কেউ কেউ মানে কখনো কখনো বাতাস বুঝে পাল তুলে দেন, যেমন ডক্টর ইউনূস এর ব্যাপারে যে উনি আগে সুদ খান, এখন সুদ খান কিনা, দেশের রাজনৈতিক সিস্টেম এই সেই সম্পর্কে নানা ধরনের কথা বলেন। আমার শেষ প্রশ্ন, যখন কেউ ইসলামিক কোনো দলকে বা ইসলামিক কোনো সংস্থাকে বা ধরেন কোনো আলেমদের কোনো টাকা দেয়, আপনি এই ফতোয়া দিবেন কিনা যে তার টাকার উৎসটা পরিষ্কার জায়গা থেকে এসছে না অপরিষ্কার জায়গা থেকে এসছে, সেটা পরীক্ষা করে দেখা? দেখুন, প্রথম হচ্ছে যে কোনো স্কলার যে টাকা দিচ্ছে, যার কাছ থেকে টাকা নিচ্ছে, টাকাটা কন্ট্যাক্ট করে নেবে না। পেশাদার বক্তারা কন্ট্যাক্ট করে নেয়, আর যারা দায়ী আল্লাহ তারা কোনো সময় কন্ট্যাক্ট করে নেয় না। দুই, যদি সে এতটুকু নিশ্চিত হয় যে মাহফিল কমিটি মুসলিম এবং তারা হালাল টাকা থেকেই দিয়েছে, তখন তার জন্য টাকাটা নেওয়া জায়েজ হবে। আর মনে রাখবেন, একজন হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গ আলেম হচ্ছে নদীর মতো। খরস্রোতা নদীতে যদি আপনি মরা পশু ফেলে দেন, নদীর পানি নাপাক হবে না, নাপাকটাই দূরে সরে যাবে। একজন দায়ীল আল্লাহ যদি পূর্ণ সতর্ক থাকেন এবং সততার সাথে দিনের দাওয়াত দেন, তারপর যদি কমিটি স্বেচ্ছায় না চাইতে তাকে সম্মান হিসেবে কিছু হাদিয়া দেন, সেটার জন্য যদি কোনো সুদের টাকা আসে, ঘুষের টাকা আসে, সেটা থেকে আলেম মুক্তি থাকবে। আমরা আনফরচুনেটলি আপনার শেষ কথাটা আসলে ভালো শুনতে পাইনি, আপনি কি লাইনটা আবার বলবেন? জি, আবার বলছি যে একজন বক্তা যখন কন্ট্যাক্ট করে টাকা নেয়, যেমন দেশে কিছু বক্তা আছে যে আমি প্রোগ্রামে আসবো, আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে, এইভাবে টাকা নেওয়াটা শরীয়সম্মতভাবে ফাতওয়ায় ঠিক হলেও তাকওয়ার খেলাফ। সেজন্য যারা কন্ট্যাক্ট করে টাকা নেয় না তারাই দায়ী ইলাল্লাহ, পেশাদার বক্তা নয়। আমার মতো বহুত আছে বাংলাদেশে মুহাক্কিক আলেম যারা কখনো কন্ট্যাক্ট করে টাকা নেয় না। দ্বিতীয় হচ্ছে, কন্ট্যাক্ট করে টাকা নেওয়াটা হারাম নয়, ফাতওয়ায় জায়েজ, কিন্তু তাকওয়ার খেলাফ, উত্তম না অনুত্তম কাজ। যেমন একজন ইমাম সাহেব মসজিদে নামাজ পড়িয়ে টাকা নিচ্ছে, মাদ্রাসায় একজন শিক্ষক পড়াশোনা করে টাকা নিচ্ছে, একজন ওয়াজ করে টাকা নিচ্ছে, সে পেশাদার বক্তা, এটা হারাম নয় কিন্তু তাকওয়ার খেলাফ। এখন টাকাটা কোন উৎস থেকে আসলো এটা দেখতে যাওয়ার দরকারটা কি? কোন ইমাম সাহেব যে ইমামতিতে যে বেতন নেয়, কমিটির সবাইকে হালাল টাকা তাকে দিচ্ছে না তো, অথবা সেটার দায় যিনি দিচ্ছেন তার। একজন দায়ীল আল্লাহ হক্কানি আলেম হচ্ছে খরস্রোতা নদীর মতো। নদীতে যেমন আবর্জনা ফেলে নদী নাপাক হয় না, আবর্জনাই সরে যায়। একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে অনিচ্ছায় যদি কোনো সুদের টাকা ঘুষের টাকা আসে, নাপাকটা সরে যাবে, আল্লাহ তাকে হালালের উপরে রাখবে। এটা অনেক মানুষকে অনেক দুষ্কর্ম করতে উৎসাহ দিবে কিনা এটা কেউ প্রশ্ন করতে পারেন, কিন্তু আমাদের আজকের আলোচনা আমরা আর বাড়াবো না।